তো এই আপনি তো এই দেন আমি ধরো দায়িত্ব বেশি দিন না, আমরা এই স্বাধীনের পরের থেকে আমি আছি, আর এর আগে অন্য কিছু ছিলাম। আমার হাতেই হয়ে গেছে এই মাজারটা। আচ্ছা, লোকজন জোগাড় করে নিয়ে তো আমি সবকিছু করে অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা এই জুলাই মাসে যে ছাত্র বিপ্লব হলে হ্যাঁ, এরপর হ্যাঁ। থেকে আপনি দায়িত্ব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই মাজার সম্পর্কে আমাদের বলেন যে কোনটা কার মাজার? এই ভোগারটা আছে যে গাজীর, এটা হচ্ছে সেই গাজী কালুর মাজার। গাজী কালু। আচ্ছা, এই কালু আছে যে পুবি। এটা এটা কালু। হ্যাঁ, এইটা কালু, বড়টা কালু। আচ্ছা, এটা হচ্ছে কালু, কালু। আর ওটা হচ্ছে গাজী। ওইটা হচ্ছে চাম্পা, ওইটা মুড়ই, ওই মুড়টা। আচ্ছা, ওনারা এখানে কিভাবে আসলেন? ওনারা যে কিভাবে আসলেন এইটা আমরা বলতে পারবো না। ওটা আছে যে পূর্বের কথা, তো অনেক আগের কথা, সেটা বলতে পারবো না। কিন্তু এইটা এখানে আগে মাটি সমতল ছিল, এখন তো প্রায় 3 ফুট উঠে গেছে। আমরা মাটি দিয়ে এদিক সেদিক করে কয়েক ফিরে গাঁতাতে, এই গাঁতে গাঁতে এখন এই দাঁড়িয়ে আছে, তাও 3 ফুটের উপর আছে। তো প্রথম এই জায়গায় কবর কিভাবে? এই কবরটা হয়েছে মানে পাকিস্তান আমলে। সেই সময় আছে যে বাইরের একটা পাগল থাকতে, এখানে এখন কোনো ঘর দৌড় এখানে ছিল না, বাগান। এই মাজারটা ছিল শুধু পরিষ্কার। আচ্ছা, পরিষ্কার থাকা পর সেই পাগল এসে থাকতো ওখানে, থাকা পর আবার ওই একটু তালের পাতার ঘর ভেঙে নেবে। তার আমাদের গ্রামের একজনে ছিল পেটে ব্যথা, সেই লোক আবার ওই সেই গলায় দড়ি দেওয়ার জন্য ওই বাইর পাশের দিকে বাগান ছিল, সেই বাগানে তা দেখে যে লোকের জন্য হচ্ছে না। তারপরে ও একটা আম গাছের খোড়লে বসে ওই চিন্তা করছে, আর করতে করতে ওর একটু ঘুম আসা মতনে। তা গাছতে বলছে যে তুই এই জায়গায় এসব করতে হবে না, ওখানে যে তুই হটতে দিবে দিয়ে তারপরে দেখছে না। এইখানে এসে হটতে দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার পেটের ব্যথা ভালো হয়ে গেল। তা সেই লোক আর বাড়ি গেল মান্নত দিল না, উনি এখানে গড়াস ছিল। ও আচ্ছা, তারপরে ওনার মা ছেলে পিলে যারা ছিল সবাই তলাশ করছে, কনে গেল কেউ বলতে পারছে না। তখন এখানে সাইডি বাগান, এইখানে আর তলাশ করিনি। এইভাবে করতে করতে সন্ধ্যার পরে যে ওর খোঁজ হইল। আচ্ছা, দেখা যায় কেন ওর সন্তান আদি, তারপর ওর বউটো এসে বললো যে চলো বাড়ি যাতে, ওর কাছে যাবো না। আমি যখন এখানে আরোগ্য পালাম সেখানে এখানে যাবো না। তারপরে উনি ফকির হয়ে যায়। তারপরে পশ্চিমের দিকে যে গাছটা, কোন গাছটা একটু চলেন দেখান। এই যে গাছটাই ওই গাছ। হ্যাঁ, আচ্ছা, ওই গাছের গোড়ায় ওটা আছে, একটা চানকুয়া আছে, চানকুয়ার পারে ওই গাছটা হয়। তারপর আমাদের গ্রামের লোক থেকে ওই সেই গাছ কাটলে, সেই ফকির দেখালে, এই 3টে কবর উঠলো গড়ে সাইডে, ওইটা দিয়ে সাইডে। এইগুলা ওই দক্ষিণের রায়, এইটা এইগুলা কাদের কবর? এই একটাই কবর, এইটা দক্ষিণের রায়। দক্ষিণেরাই মানে এত বড়? বড় তো। এই চাম্পার আছে যে মা বাপের আছে যে প্রধান সেনাপতি, ওনার সাথে এনাদের যুদ্ধ হয়, গাজী কালুর যুদ্ধে উনি হেরে যায়, তাই ওনার কাছে মুসলমান হয়ে গেল। তাই ওনার এমন একটা ভক্ত যে ভক্ত আর ওর পাশ ছাড়লে না, গাজীর পাশ ছাড়লে না। তাই ওর সাথে নিয়ে বেরিয়ে ওই যেখানে আছে এরা ওখানে থান করে থিয়ে দিয়েছে। এই কবরে আমরা খুঁজে পাওয়া গেল, পাট লাইটের গাঁথনি ছিল, কে কে মানে এইভাবে ছিল। তারপরে আর উঠতে পারিনি, আরো আছে হইতে কবর এখানে, তা সেটার কোনো মানে এখানে শুধু এইমাত্র 4টা কবর? হ্যাঁ, 4টে। ওইটা আমাদের হাতের। এক পাগল আসছিল এইখানে ওরুষি, আমরা ওরুষ করা ধরলাম, ধরলিতে ওই পাগল আসছি যে ওনার বহুত এইখানে ভক্তবিন্দু ছিল, তারা আবার ওই সেই করলো। ও দেখে আমি ভ্যান পাঠাই দিলাম, দিল্লিতে ভ্যানে নিয়ে এসে থুলি কষে যে শাহ আলম তুই কি করলি। খাদেম সাহেব, আমাদের একটু ওদিকে নিয়ে চলেন, দেখি যে ওদিক মানে কি আছে। এখানে এটা হযরত কালুর মাজার। হ্যাঁ, আর এই বট গাছটার কথা বলছিলেন? হ্যাঁ, এই বট গাছটা কাটা ছিল, কাইটে সেই করা, তারপর আবার সব ঘিরে ফেলি আছে কাটা পর। আর এদিকে যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি পরে কাটা? এটা পরে কাটা, কি কোন সময় কাটা এটা বলতে পারলো না। ইনাদেরই পুকুর, এই 7 বুড়ি 7টা পুকুর কাটা আছে এই 12 বাজারে। এই রাস্তার পূর্বী পশ্চিমে আছে 7 বুড়ি 7টা পুকুর আছে, বড় বড় পুকুর। আচ্ছা, এই বুড়ি কারা? হ্যাঁ, এই 7 বুড়ি কারা? বুড়ি মানে বুড়িতে আছে 20। আচ্ছা, তাহলে 7 বুড়ি। আচ্ছা, 7 বুড়ি 7টা পুকুর আছে ওই আমলের। এখানে প্রতিদিন মানুষ আসে? হ্যাঁ, প্রতিদিন আসে, প্রতিদিন। আচ্ছা, এই ভিডিওর ভিতরে আপনার নামটা এখনো জানা হয়নি। আচ্ছা, আমার নাম আবু সিদ্দিক, এই গ্রামে এই বাড়ি। আচ্ছা, আবু সিদ্দিক আমার নাম। মানে আপনি আপনার কত পুরুষ যাবত দেখে আসছে এখানে মাজারটা? মাজারটা ধরুন এই যে আমাদের হওয়া পর বেশ খানিক, তাও ধরো প্রায় 10-12 বছরের পর যেতে আমরা এইসব জিনিস করা পাচ্ছি। আচ্ছা, এই পাশে আর আগে বাগান,
আগে বাগান ছিল, বাগান ছিল, তো আমরা গরু টরু বানতে আসতাম, এদিকে খেতে কাজ করতে আসতাম। তো ওই বাগানে গাছের গোড়ায় ওই কদমা মিষ্টি থাকতো, বাতাসা থাকতো গুড়ে, ওই খাতাম। তো আমার মা বলতো যেন পয়সায় হাত দিয়ে না, আচ্ছা, তা পয়সায় হাত দিলে মিষ্টি খাতাম খুব। এখানে পাওয়া যেত? হ্যাঁ, গাছের গোড়ায় ঠোঙা ধরে থিয়ে যায়, কোনো কুকুর টুকুর কোনো কিছুতে আসে না, এগুলো কি মানুষে থুয়ে যেত? মানুষই থিয়ে যাইতো। থুয়ে যেত। এটাও অনেক আগের থেকে, আমাদের জন্মের আগের থেকে, চলেন আমরা একটু এদিকে দেখি। জন্মের আগের থেকে। এখানে আপনারা ঔরস করেন কত তারিখে? এই ফাল্গুন মাসের আছে যে শেষ বৃহস্পতিবার বাংলা, আর ভাদুরে আছে যে শেষ বৃহস্পতিবার বাংলা। আচ্ছা, এটা আপনারা কিভাবে নির্ণয় করলেন? মানে এদের মৃত্যু দিবস নাকি? না, এটা আমরা করিলাম যে এই যে লোকজন আসে তো এখানে খুব, জি। তাই একটা ওরসের একটা করলাম। আমাদের ওই আমির আলী নাম করে সাংবাদিক ছিল, ও কলেজে একটা ব্যবসার লাইন করা যাবে, মানে পয়সা করি করা যাবে, জি। এইভাবে এদের কাজ করা যাবে। তাই সেইভাবে ওনার কথা অনুযায়ী আমরা এই ওরস করা হয়। তাই যে পয়সা করি টরি হয়, জি, তাতে কাজ করা হয়, মানে এখানকার কাজ। এখানের উন্নয়নের কাজ করা হ্যাঁ, হয়। উন্নয়নের কাজ করা হয়। খাদেম সাহেব, এই কবরটা আসলে কত হাত একটু যদি বলতেন? না, আমরা এইটা বলতে পারো না, মাপা আমাকে নেই। তাছাড়া একটু বলন আছে, গাঁথনিতে একটু বলন আছে, আচ্ছা, কিন্তু অত বড় ছিল না, একটু ছোট ছিল, এখন একটু বড় করেছে। এনার সম্পর্কে একটু আমাদের বলেন। এনার কি আর ওর পাশে আমরা জানি না তো। মানে এক কথায় তিনি ওনাদের সেই সৈনিক, মটুক রাজার সৈনিক, উনি প্রধান। মটুক রাজা। মটুক রাজা, মটুক রাজার মাইয়া হচ্ছে যাই চাম্পা। আচ্ছা, আমাদের সিরাজ শাহের কথা লেখা আছে দেখছি এই জায়গায়, নাকি? ও গায়ক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা কবর দেখেন।